না অনেক দিন হয়ে গেল ঘরের লুকটা চেঞ্জ করা হয় না। এই যে আমার ঘরের লুক একদম পুরো চেঞ্জ হয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বাজে এখন কটা? 9টা। জাস্ট ঘুম থেকে উঠলাম, মানে রাত্রেবেলা এত ঘুমিয়েছি, এক ঘুমে আমাদের সকাল হয়ে গেছে। তাড়াতাড়ি তো খাওয়া দাওয়া হয়ে গেছিলো 10টা নাগাদই। তারপর 10:15 সাড়ে 10টার সময় বিছনায় পড়েছি। কিছুটা ভিডিও এডিটিংয়ের কাজ ছিল, কিছুটা না পুরোটাই ছিল। কালকে দুপুরবেলার টাইমটাতে যেহেতু বাইরে ছিলাম, তা আমার আজকের ভিডিওটা এডিট করা হয়েছিল না। তাই পুরো এডিট করে পরে আমার চোখ খুলছিল না। কোনো রকমে এডিট করে আপলোড করে, মানে জাস্ট আপলোড করে ছেড়ে দিয়েছি। তারপর সকালবেলা উঠে এখন করবো সব। সেই যে ঘুমিয়েছি 11টার দিকে, তারপর এখন ঘুমটা ভাঙলো, মাসি এসে ঘুম ভাঙালো। আর আজকে সকাল থেকে কি রাত থেকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। বেশি না অফিস যাবে, ভাত চেপে গেছে মিশুর জন্য আর ওর জন্য। আর এখানে হবে হচ্ছে ঢেঁড়স ভাজা। কালকে জার্নিটা আমাদের এত বেশি হয়ে গেছে না, গাড়িটা অতক্ষণ টানা বসেছিলাম তো কোমরে প্রচণ্ড ব্যথা করে গেছে আমারও আর মিস্টার সিনারও। আর ও তো লম্বা মানুষ, অতক্ষণ ধরে বলছে গাড়ির মধ্যে বসে থাকতে হয়তো আমার হাঁটুগুলো যেন ব্যথা হয়ে গেল। আমি শুধু কোনো ব্যাপারই না, ও মাঝখানে ঘুমও দিয়ে দিয়েছে। যখনই খাওয়া হয়েছে, খাওয়ার পরেও ঘুম হয়ে গেছে। মুশকিলটা হয়ে গেছে আমাদের। আমি তো একদম নামতেই পারিনি গাড়ি থেকে। যখন একবার দুবার নেমেছিলাম মিস্টার সিনা, তখন মিশু ঘুমাচ্ছিল, ওই জন্য আমিও নামতে পারিনি। আর ওকে উঠিয়ে নামাটাও আমার মনে হচ্ছিলো ঠিক হবে না। তারপরে জেদ করতে শুরু করে দেবে, কাঁদতে শুরু করে দেবে, বাবার কোলে চাপতে শুরু করে দেবে। ওই জন্য আমিও আর নামিনি। আজকে মাসিকে আমি রান্নাঘরে কোনো রকমই হেল্প করতে পারিনি, এত শরীরটা খারাপ করছে। এখানে একজনে ভাত রেডি হয়ে গেছে, বাবুকে খাওয়াবো ভাত। আর আজকে বাইরের যা ওয়েদার, তাতে বৃষ্টি এত হচ্ছে, মনে হচ্ছে খিচুড়ি খেলেই ভালো হতো। কিন্তু আগেই ভাতটা চাপানো হয়ে গেছিলো। যদিও বা সকাল থেকে ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টিই পড়ছে। আজকে মিশু যা কান্নাকাটি করছে বাবার রাগা নিয়ে, এখন ফোন দিয়ে চুপচাপ বসিয়ে রাখা হলো। আর বাইরে পড়ছে বৃষ্টি, এখানে রেনকোটও পরতে হচ্ছে। আজকে উঠতে আমাদের একটুখানি লেট হয়ে গেছে, ওই জন্য ওর বেরোতেও লেট হয়ে গেছে। 10টা বাজতে 10 বাজে এখন। সাবধানে যাবে, রেনকোট পরে কাকু লাগে। আজকে আমাদের চাল কুমড়ো রান্না হবে, তো এটাতে মাসি বসেছে কাটতে। এটা দিয়ে পুরোটা দিয়ে দেবো? না না, পুরোটা দিও না, হাফই করো। পুরোটা খেয়ে শেষ করতে পারবো না, ফেলতে হবে লাস্টে। হাফই করো আর ওটা দিয়ে করবা। হ্যাঁ, এইটা কোনটা দিয়ে? এটা দিয়ে করি। একটু বড় বড় হবে। আর আজকে তো শ্রাবণ মাসের সোমবার, তো শেষ সোমবার মনে হয় আজকে, না মাসি বলো? তো আজকে নিরামিষই রান্না হবে। তো ভেবেছিলাম প্রথমে মুসুরির ডাল করবো, তারপর বললাম না, নিরামিষই করি, সব কিছু নিয়ে এখন নিরামিষই হচ্ছে। তো ছোলার ডাল ভিজিয়েছি। আর ভাজা বলতে ঢেঁড়স ভাজা তো সকালবেলা করেছিল, আছে কিছুটা। আর করলা ভাজা করতে বললো। সেদিনকার যে ঠাকুরটা ছিল, তুমি বললা ওটা কি ঠাকুর বলছিলে? বিশ্বরী। ওটা গঙ্গার, সবাই বলছে মনসা ঠাকুর ওটা। হ্যাঁ, বলছি তোমার মাসি ভালো মতো বোঝাতে পারেনি তোমাকে, ওটা মনসা ঠাকুরই আছে। আমি তো ওই নামটা জানি না, প্রথমে যেটা বললে আমি তো বুঝতে পেরেছি মনসা ঠাকুরই হবে হয়তো। এর আগের দিন আমি ভিডিওতে বলেছিলাম আমার বাড়ির পাশ দিয়ে একটা ঠাকুর যাচ্ছিল, তো সেটা কী ঠাকুর বুঝতে পারিনি। তো মাসিকে জিজ্ঞেস করেছিলাম কী ঠাকুর, কী পুজো আছে। তো পুজোও হচ্ছিল 2 দিন ধরে। তো মাসি বলছিল কি একটা নাম বললো, তাই মানে মনসা ঠাকুর নাকি ওটা, মানে মাসি যেটা নাম বলেছে আমি তো জানতাম না। তাই আমি বললাম আইডিয়া করে তাহলে ওটা মনসা ঠাকুর নাকি। কিন্তু শ্রাবণ মাসে মনসা পুজো হয় এটা তো আমার জানা ছিল না। আমি জানি শ্রাবণ মাসে শুধু শিবের পুজো হয়। তো একজন ভিডিওতে দেখে বলেছে, আর মাসিকে জিজ্ঞেস করাতে বলেছে ওটা কী ঠাকুর। আমি জিজ্ঞেস করছি কোনো ঠাকুর তো হবে। মাসি যে নামটা বিশ্বরী নাকি একটা বলেছিল, মাসি বলেছিল ওটা গঙ্গা ঠাকুর। হ্যাঁ ঠিক আছে, আমাকে যেটা বলেছিলাম আমি সেটাই শুনেছিলাম। তো ভিডিওতে একজন বলেছিল, তো সে বললো যে তোমার মাসি তোমাকে ঠিকমতো বোঝাতে পারিনি, ওটা হচ্ছে মনসা ঠাকুরই। আর আমি কিন্তু পরে দেখলাম বিসর্জন করতে, মানে যখন 2 দিন পর আমি গেছিলাম রাস্তাতে, তো দেখছিলাম যে অনেকগুলো ঠাকুর দেখলাম, তো সেগুলো সব মনসা ঠাকুরই ছিল। তো আমি কালকে কমেন্টটা করে আমি ওটাই ভাবলাম, তাহলে ঠিকই আইডিয়া করেছিলাম, ওটা মনসা ঠাকুরই ছিল। এখানে মাসি সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছে। অনেকদিন পর আজকে চাল কুমড়ো করছি। আর এখানে আলু করলা ভাজা, বলেছিলাম যে একটু কম দিয়ে করলা ভাজা করো, কারণ করলা বেশি থাকতে গেলে মিশু খেতে পারে না, এটা তিতো লাগে। তো আর হচ্ছে এই ছোলার ডালটা। কালকে সারাদিন এসিতে যেহেতু ছিলাম গাড়িতে, ওই জন্য আমার খানিকটা ঠান্ডাও লেগেছে। আমার না, সবারই ঠান্ডা লেগে গেছে। মিশুর তো আগে থেকে খুক করছিলই। আর কালকে থেকে একটু সর্দিটা ওর বেড়েছে। সর্দি তো লাগেনি, শুধু কাশি হচ্ছে মাঝে মাঝে। আর আমার তো মনে হচ্ছে গলাটা ধরে আসছে বারবার করে। তো ওষুধ খাবো, আর গা হাত পা প্রচণ্ড ব্যথা করছে। তো এমনিতেই ধরো শেষেতে ওয়েদার, তারপরে কালকে সারাক্ষণ গাড়িতে ছিলাম, ওটার ঠান্ডাটা লেগেছে। এসি থেকে ধরো মানে ডাইরেক্ট খাওয়াটা লেগেছে। তো এত শরীরটা খারাপ করছে, ওই জন্যে বিশেষ করে মনে হচ্ছে যে কিচ্ছু ভালো লাগছে না।
খেতেও পারলাম না সকালবেলা, ব্রেকফাস্টটা স্কিপ হয়ে গেল। কিন্তু ওষুধটা খেতে হবে, তার আগে আমি ভাবছি একটু ছাতুর ঘোল খেয়ে নেবো। তো আমার জন্য মাসি ভাত করেছিল, কিন্তু আমি ভাতটা খেতে মন করছে না। আর এই যে হালকা হালকা ঠান্ডা লাগা সর্দিতে মনে হয় যে যদি ভাত খাই তাহলে আরও শরীরটা খারাপ করে। ওই জন্য ছাতুর ঘোল খেয়ে একটা ক্যালপল ওষুধ খাবো। আজকে আমার রান্না করার মন নেই বলে মাসি বারবার করে আমাকে ডাক দিয়ে দিয়ে রান্নাঘরে নিয়ে আসছে, কিন্তু রান্নাটা করতে হবে, নাহলে দুপুরবেলা খাবো কি। করলা ভাজাটা আগে চাপিয়ে দিই। এখানে আমার করলা ভাজাটা চাপিয়ে দিয়েছি। এখানে ছোলার ডালটা কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, আধা ঘন্টার মতো, এটাকে এখন চাপিয়ে দিলাম। ওদিকে মাসি আমার ছাতুর ঘোল বানিয়ে দিয়েছে, এটা খেয়ে আমাকে ক্যালপলটা খেতে হবে। আর এখানে আমার মাসি নিজের ব্যাগে সুপারি ছিল না বলে, আনতে ভুলে গেছো বাড়ি থেকে, আর ওপর থেকে গিয়ে মানে আমাদের সিকিউরিটি দাদা যে আছে তার কাছ থেকে গিয়ে সুপারি নিয়ে আসলো। সুপারির যা নেশা। আর আমরা যে কালকে পানটা কিনেছিলাম তোমাদেরকে বলেছিলাম, আমি আমার মিসেসকে বলে দিয়েছিলাম সুপারি আর চুন ছাড়া পানে যা যা মিষ্টি মানে মিষ্টি পানে যা যা মশলা লাগে সবটাই দিতে বলো, কারণ চুন খেলে আমার জিভ পুড়ে যায়, 2-3 দিন খাবারের টেস্ট পায় না। আর সুপারি খেলে মুখটা পুরো একদম কষে যায়, মানে টক খেলে যেরকম বেশি টক খেলে যেরকম হয়, সুপারি খেলে আমার সেরকম কেমন যেন মুখটা হয়ে যায়। ওই জন্য সুপারি আর চুন ছাড়া মিষ্টি পানি খেয়েছিলাম। আর মাসি এখানে কটকট কটকট করে সুপারি খায়। এখানে মাসির সাথে গল্প করতে করতে আমার করলা ভাজা হয়ে গেছে। হওয়ার পরে এই দুটোটা হয়েছে, ঠিকই আছে, দুটো ভাজা রয়েছে। আর এখানে কুমড়োটা চাপিয়ে দিয়েছি। হ্যাঁ দিয়ে দাও দিয়ে দাও, সরষা দিয়ে আজকে কুমড়োটা দেবো। এই চাল কুমড়োটা এখন ঢেকে সেদ্ধ করতে বসিয়েছি। আর ডালের তো 5-6টা পড়ে গেছে সিটি। হ্যাঁ আরো লাগবে, কারণ পুরোনো ডাল তো সেদ্ধ হচ্ছে না। কি হয়েছে মিশু? রাগ তোমরা দেখেছো? দেখো রাগ এক্সপ্রেস করতে পারছো না। কোনটা বাবা? তুমি স্কুল না গেলে বৃষ্টির জন্য ওকে মিশুকে স্কুল পাঠাতে পারেনি আজকে। আর দেখো রাগ, ও কোনো কিছুতে শান্তি নেই। উঠো। কোথায় উঠবো বাবা? আচ্ছা চলো, কি চাই শুনি। ডিমান্ডের তো কোনো অভাব নেই। কালকে এই বিস্কিটগুলো নিয়ে গেছিলাম, এটা দেখে মাসির হাতে, মাসি পরিষ্কার করছে আর মাসির হাতে দেখেছে, এটা দেখে পরে কান্নাকাটি শুরু হয়ে গেছে। দেখি বিস্কিটটা তুমি কালকে খেয়েছিলে, এটা জেলি বিস্কিট, খাও। আমি একটু একটু করে রান্নাঘরে আসছি, দিয়ে পরে কাজ শেষ করে আবার গিয়ে শুয়ে যাচ্ছি। আমার শরীরে আজকে এতটা খারাপ লাগছে। যাই হোক, কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে, জলটা শোকাবো না। অনেক দিন হয়ে গেল ঘরের লুকটা চেঞ্জ করা হয় না, ওই জন্য ভাবছি যে বেডটাকে একটু ঘুরিয়ে দেবো, মানে এই সাইডটাকে ওখানে দেবো আর এই দিকটা ফাঁকা রাখবো। তো ভাবছি ড্রেসিং টেবিলটা ওখান থেকে নিয়ে এসে এখানে রাখবো। জানি না ওখানে অন্ধকার হয়ে থাকবে, কারণ ওখানে তো অতটা লাইট পাওয়া যায় না। এখানে যেরকম লাইট জ্বালালে ড্রেসিং টেবিলে খুব সুন্দর মানে চুল টুল মনে মুখটা দেখা যায়। কিন্তু শেষ নেই তো বেশি, দাদা অর্ডার করে দিয়েছে। আর এদিকে করে দিলে কোনো লাইট নেই, আছে সিলিংয়ের লাইটটা, অতটা জোর নেই। তো যাই হোক, করবো পজিশনটা চেঞ্জ। খাটটাতে ঘোরাচ্ছি, যদি ড্রেসিং টেবিলটা হয় তাহলে ড্রেসিং টেবিলটার মুখটা এদিকে করে দেবো। দেখো বাড়ির মধ্যে স্কুল না গেলে কি অবস্থা করে। আমার ব্লেন্ডারটা খুঁজে পেয়েছে, ওটা দিয়ে এখন ফুটবল খেলছে। বাবুরে, ওটা কালকে ধুয়ে রেখেছি বাবা, ওটা কালকে পরিষ্কার করে রেখেছি, তুমি এটার এই অবস্থা করলে। দেখো মাটির মধ্যে ঘষে ঘষে, দেখো 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 দেখো, এই অলিম্পিক খেলা দেখছে আর এই সব করছে। হ্যাঁ দেখেছো, বাড়িতে অলিম্পিক মাঠ বানিয়ে দিয়েছে। তুমি কি চুরি করে খেয়েছো বিকু? হ্যাঁ বিকু লেগেছো? এ বাবা, এটা কি এত দুষ্টু হয়েছে, এত দুষ্টু, চোখে মুখে দুষ্টুমি। আর আমাকে দেখিয়ে এই এই যে আমার ঘরের লুক একদম পুরো চেঞ্জ হয়ে গেছে। ড্রেসিং টেবিলটা জাস্ট এদিকে একটু ঘুরিয়ে দিলাম, আর এখানে হচ্ছে খাটটা ঘুরিয়ে দিলাম। জাস্ট এখানে একটু গ্যাপ রেখেছি যাতে যাওয়া আসা করা যায়, ঝাড়া মুছা করা যায়, ব্যাস। প্রথমে ড্রেসিং টেবিলটা ওখানে রাখছিলাম, কিন্তু ওই যে আমাদের বোর্ডটা ঢাকা পড়ে যাচ্ছিলো। কিন্তু এই জায়গাটা রাখাতে কী হবে, পুরো কাঁচে বাইরের যে আলোটা সেটা পড়বে। তো কাঁচে বাইরের আলো পড়তে গেলে, মানে রোদের আলো পড়তে গেলে কাঁচ খারাপ হয়ে যায়। তো থাক কদিন, তারপরে আবার ঘুরিয়ে দেবো। ছোটবেলাতে যখন আমাদের ঘরে এরকম কাজ করা হতো, কোনো ঘরের ডিরেকশন চেঞ্জ করা হতো খাটটাতে, তখন আমাদের এরকম খুশি হতো, মনে হতো ঘরটা পুরোটা নতুন হয়ে গেছে। নিশুরও সেরকমই হয়েছে আজকে অবস্থা, এত খুশি হয়েছে। আমরা হাঁপিয়ে গেলাম খাট ফাট ঘুরিয়ে, আর ওর দেখো দুষ্টুমি করে ক্লান্ত হলো না।
জামা কাপড় কাঁচা হয়েছিল রবিবার দিনে, সেগুলো তো শুকায়নি একটাও, সেগুলো সমস্তটা পড়ে আছে। আজকে যে জামা কাপড়গুলো সমস্তটাও পড়ে আছে, মানে পুরো শুকোনোর কোনো ব্যাপারই নেই। আর তার মাঝে একটা ভালো খবর আছে, মাসি গেছিলো নিচে ফুল আনতে, তো মাসি বললো তোমাদের নিচে গ্যারেজের দরজাটা লেগে গেছে আলটিমেটলি। এখন হয়তো 7 দিন ওয়েট করতে হবে, কারণ দরজাটা জাম করেছে, তো দরজাটা মনে হয় না খুলবে আর। তো 7 দিন পর আশা করছি যে আমাদের গাড়িটা আমরা এখানে নিয়ে এসে রাখতে পারবো, তাহলে কি হবে, যখন তখন গাড়িতে বেরোতে ইচ্ছে করলে বেরোতে পারবো। তো যাই হোক, হোপফুলি হয়ে গেল কাজটা, তাড়াতাড়ি হয়ে যাবে তাড়াতাড়ি কাজটা, তাহলে আমাদের একটু চিন্তাটা একটু নিশ্চিন্ত হবে। এই যে আজকে আমাদের লাঞ্চ নিরামিষ পুরো। বাজে এখন 7টা, পুজোর গান শুরু হয়ে গেছে, যেই 7টা বেজেছে পুজোর গান চালু করে দিয়েছে আমাদের সামনে যে ক্লাবটা রয়েছে ওখানে। যাই হোক, মিশুকে এতক্ষণ পড়াচ্ছিলাম, পড়াশোনা করিয়ে উঠলাম, চা খাবো। বৃষ্টি বাইরে খুব জোর পড়ছে, মনে হচ্ছে চপটপ খেতে পারলে ভালো হতো। এই কদিন যা ঘোরাঘুরি করলাম, দেখো বৃষ্টি কত পড়ছে, মানে এই কদিন ঘোরাঘুরি করে পরে আর বাড়িতে মন টিকছে না। মিশু তো কিছুতেই পড়তে বসবে না, কান্নাকাটি মানে হুলুস তুলুস অবস্থা, মানে কি করে যে ওকে পড়তে বসালাম অনেকক্ষণ, আধা ঘন্টা ধরে আগে ভোলাতে হলো, তারপর গিয়ে ও পড়তে বসলো। গাড়িতে ঘুরে ঘুরে আমার এত ঠান্ডা লেগে গেছে, গলাতে মনে হচ্ছে একদম মানে গলাটা ধরে আসছে, বেশিক্ষণ কথা বলতে পারছি না, বুকে প্রচুর পরিমাণে কফ জমেছে আমার মনে হচ্ছে। ওষুধ খেতে হবে আজকে রাত থেকে, মানে কফ সিরাপ খাই না কেন বলে তো, কফ সিরাপ খেতে গেলে এত পরিমাণ ঘুম হয় না, সকালবেলা ঘুমোতে মানে উঠতেই পারি না, এরকমই বৃষ্টির ওইখানে ঘুম থেকে উঠতে পারছি না সকালবেলা, তারপরে যদি কফ সিরাপ খাই তাহলে তার কোনো খবরই নেই। যাই হোক, আদা দিয়ে একটু চা বানিয়েছি খাবো, আর দিনে সব খাবার রয়েছে, রান্নাবান্না কিছু করতে হবে না, শুধু ভাতটুকুই করবো। আর ওকে এখন দুধটা খাওয়ালাম পড়াশোনা করিয়ে, খুব কান্নাকাটি করেছে, থকেই গেছে। আমি চাটা খাবো, আমিও থকে গেছি ওকে চুপ করাতে করাতে। 2 দিন পর পড়াশোনা করাতে বসালে এরকমই হয়। আমার রাতের বেলা ভাত করা হয়ে গেছে, মিশা ছিল অনেকক্ষণ আগেই চলে এসেছে, এসে পরে ও আজকে সিঙ্গারা নিয়ে এসেছিল, এত বাজে খেতে, কোথা থেকে নিয়ে এসেছিল জানি না, ছোট ছোট সিঙ্গারা। ওই পিৎজা হাট বলে একটা দোকান আছে রোলের, তার জাস্ট অপোজিটে একটা ছোট্ট ঠেলা নিয়ে বসে, তো ওখানে প্রচুর ভিড় হয়। আমরা এর আগের দিন রোল খেতে গিয়ে দেখেছিলাম, তো আমি ভাবলাম ভিড় আছে যখন তখন নিশ্চয়ই ভালোই হবে। তো যাই হোক, খেয়ে তো একদম খারাপ লেগে গেল। সেদিন যে ঘুরতে গেছিলাম শনিবার দিন, ঘুরতে গিয়ে জায়গার নাম জানি না, সেখানে গিয়ে চা খেতে গিয়ে একটা সিঙ্গারা খেয়েছিলাম। সিঙ্গারাটা এত সুন্দর, প্রতি রবিবার করে আমরা ওখানে যাবো, গিয়ে সিঙ্গারার সাথে চাটা খেয়ে আসবো। আজকে সিঙ্গারাটা খেয়ে পুরো বরবাদ হয়ে গেল। যাই হোক, এখন 9টা বেজে গেছে, ভাত করে নিয়েছি, দিনের সমস্ত কিছুই আছে, গরম করব। ছেলেকে পড়ানোর পর চাটা খেয়ে আমার একদম মাথাটা মনমন করছিল। এখন মোটামুটি বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছিল। আর আজকে আমাদের খাওয়া দাওয়া শেষ করতে করতে বেজে গেছে হচ্ছে 11টা বাজতে 5, অনেকটাই লেট হয়ে গেছে। কোনো কাজকর্ম নেই, কিচ্ছু নেই, তাও আমরা 11টা বাজিয়ে দিয়েছি। আর কালকে ঘুরে এসে আমি চুল টুল কিচ্ছু আঁচড়াইনি, মানে এত শরীরটা খারাপ করছিল, এত টায়ার্ড হয়ে গেছিলো, মানে মনে হচ্ছে আমি মনে হয় গাড়িটা চালিয়েছিলাম, বুঝলে কালকে। আর ঠান্ডা লাগার জন্য এত গা হাত পা ব্যথা করছিল। সকালবেলা তো আমি ক্যালকুলেও খেয়েছি একটা, জানো, জল খাওয়ার খেয়ে পরে এত শরীর খারাপ। আর এখন বেনারডিল খেয়ে ঘুমাবো, জানি না সকালবেলা উঠতে পারবো কিনা। আমি যখন বেনারডিল খেয়েছি তখন আমার সকালবেলা ঘুম ভাঙে না, সারাদিন গা মানে শরীরটা ঝিমঝিম করে, মানে বেনারডিলের এফেক্ট যেটা। মুখে ব্রাশ নিয়ে বসে আসছি, ব্রাশটাকে চিবিয়ে চিবিয়ে শেষ করে দিল নতুন ব্রাশটাকে। যাই হোক, ভাবছি বৃষ্টি পড়লে ভালো হবে, বৃষ্টি পড়বে রাতের দিকে। কি দেখাচ্ছে গো ওয়েদার ফরকাস্টটা? রাতে হবে, কালকেও রাতে যখন ঘুমিয়েছিলাম তখন বৃষ্টি পড়ছিল না। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।